বিভিন্ন টেন্সের মাধ্যম দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার একটি টেন্স হলো সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। তাহলে এই সিম্পল প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের যে রূপ ভয়েস চেঞ্জের, তার অ্যাক্টিভ ভয়েসের যে রূপটা সেটা তোমরা এখন দেখো। যে অ্যাক্টিভ ভয়েসের যে রূপ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে বাক্য গঠনের, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 V2 প্লাস অবজেক্ট। অর্থাৎ যখন আমরা সিম্পল প্রেজেন্ট করব প্রেজেন্ট টেন্সে, তখন তার বাক্যের রূপটা হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আবার যখন আমরা পাস্ট টেন্সে করব সিম্পল পাস্ট টেন্সে, তখন অ্যাক্টিভ ভয়েসের রূপটা হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে এখন অ্যাক্টিভ ভয়েসের এই যে সেন্টেন্স রূপ, সেটা যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব, তখন এই যে অবজেক্ট সে চলে আসবে সাবজেক্টের স্থানে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্টের স্থানে আসবে। তারপরে যদি আমরা প্রেজেন্ট টেন্সের বাক্য সেন্টেন্সটা থাকে, তাহলে তার জন্যে এই ইজ, অ্যাম, আর এই তিনটে ভার্বের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে, সেটা সাবজেক্ট অনুসারে। এরপরে তোমাকে V3 বসাতে হবে, অর্থাৎ যে মূল ভার্বটা থাকবে সেই ভার্বের V3 ফর্ম বসবে। তারপরে এই বাই বসাতে হবে একটা, তারপরে এই সাবজেক্টটা অবজেক্টের স্থানে চলে যাবে, অর্থাৎ শেষে লিখতে হবে। তাহলে এই হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট টেন্সের রূপ। আবার যখন পাস্ট টেন্সে করব, তখন আমরা কি করব, এই অবজেক্টটা আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসব। V2-র জন্যে, অর্থাৎ পাস্ট টেন্সের জন্যে যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে তোমাকে বি ভার্বের জন্য ওয়াজ অথবা ওয়্যার এর যে কোনো একটা ব্যবহার করতে হবে, সেটা সাবজেক্ট অনুসারে। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে তোমাকে ওয়্যার বসাতে হবে। তারপরে মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বটার V3 ফর্ম বসাতে হবে। তারপরে বাই, তারপরে তোমার এই সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্টের স্থানে চলে যাবে। তাহলে এখন আমি কয়েকটা এখানে এক্সাম্পল দেখিয়েছি। অ্যাক্টিভ ভয়েসে সি সিংস এ সং, তার প্যাসিভ ভয়েসের রূপটা কেমন হবে, অর্থাৎ আমরা এই সূত্র ধরে আমরা এখানে তৈরি করব। আবার অ্যাক্টিভ ভয়েসে আমি একটা দেখিয়েছি লতা স্যাং মেনি সংস, তাহলে এই অ্যাক্টিভ ভয়েসের রূপটা আমরা প্যাসিভ ভয়েসে কেমন হয় সেটাও আমরা এখন দেখাবো। এখন দেখো অ্যাক্টিভ ভয়েসে যেমন প্রথমটা নিয়েছি সি সিংস এ সং, দেখো সি হচ্ছে এখানে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যে রূপটা তার সঙ্গে মিলিয়ে দেখে নাও। এখানে সি হলো সাবজেক্ট, সিংস হচ্ছে V1 ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং অবজেক্ট এখানে আছে এ সং। তাহলে আমাদের সি সিংস এ সং। তাহলে তোমাকে প্যাসিভ ভয়েসের রূপটা কেমন হবে সেটা এখন দেখো। সেটা এখন এই প্যাসিভ ভয়েসের যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটা হলো এ সং, আর সিংস হলো V1। তাহলে আমরা যদি তিনটে পার্ট করে নিই, তাহলে অবজেক্ট যে পার্ট সেটা প্রথমে লিখতে হবে। তাহলে এ সং, তাহলে এ সং, তারপরে তোমাকে কি বলা হয়েছে, যদি প্রেজেন্ট টেন্সের ভাব থাকে তাহলে তোমাকে বি ভার্বের ইজ, অ্যাম, আর এই তিনটের মধ্যে একটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে সাবজেক্টে যেটা আছে তার অনুসারে, সেইটা অনুসারে আমরা এখানে এই তিনটে ভার্বের মধ্যে তো ইজ বসবে না, অ্যাম বসবে না, আর বসবে, সেটা আমরা ঠিক করবো। তাহলে এ সং মানে একটা গান, তাহলে এক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করবো। তাহলে ইজ, তারপর সিং, এই সিং এর যে তোমার যে V3 ফর্ম, সিং এর যে V3 ফর্ম সেটা আমরা ব্যবহার করবো। তাহলে V3 ফর্মটা কি না, সিং, সং, সাং। তাহলে সাং, SUNG, সাং। তারপরে আমরা কি আছে, বাই আছে, বাই বসাবো। তারপরে আমরা অবজেক্ট নেব, অর্থাৎ অবজেক্ট এখানে সাবজেক্ট যে ছিল সে এখানে অবজেক্ট এখানে বসবে। তাহলে সি এর অবজেক্ট কি না, সি এর অবজেক্ট হচ্ছে হার। তাহলে দেখো এখানে কোনটা বসবে প্যাসিভ ভয়েসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সি থাকলে প্যাসিভ ভয়েসে হার হবে। দেখো আমি এখানে তোমাকে একটা টেবিলের মধ্যে দেখিয়েছি, অর্থাৎ কার পরিবর্তে অ্যাক্টিভ ভয়েসে যেটা থাকবে প্যাসিভ ভয়েসে যে রূপান্তরগুলো হবে সেগুলো দেখো। আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউই থাকবে। আর যদি যে কোনো আমরা যদি নাম, যে কোনো নাম, তাহলে যে কোনো নামের জন্য কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে নামটা থাকবে প্যাসিভ ভয়েসও সেই নামটা থাকবে। যেমন যদি আমরা রাম বলি অ্যাক্টিভ ভয়েসে, যদি সাবজেক্টে রাম থাকে, তাহলে প্যাসিভ ভয়েস যখন করবো তখন কিন্তু সেই রামই থাকবে, অর্থাৎ নাম থাকলে কোনো পরিবর্তন হবে না।
আচ্ছা, এবার আমরা পাস্ট টেন্সের যে সিস্টেম সে V2 ফর্ম, দেখো এখানে স্যাং V2 ফর্ম করেছি। এখানে আমরা যদি এটাকে তিনটে পার্ট করে নিই, তাহলে লতা সাবজেক্ট পার্ট, স্যাং হলো ভার্ব পার্ট, আর মেনি সংস এটা হলো অবজেক্ট পার্ট। তো এখন কি করতে হবে না, অবজেক্ট পার্টকে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে প্যাসিভ করার সময়। তাহলে মেনি সংস, মেনি সংস। এবার দেখো স্যাং, স্যাং V2 তে আছে, তার জন্য তোমাকে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে নিতে হবে। দেখো এখানে মেনি সংস মানে অনেক গানগুলো, তাহলে এখানে আমরা প্লুরাল ব্যবহার করেছি। তাহলে প্লুরাল ব্যবহার করেছি, আমাকে কি করতে হবে, প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, ওয়ার। এবার এই স্যাং এর V2 ফর্ম কি, V3 ফর্ম। তাহলে V3 ফর্ম হচ্ছে সাং। তারপর আমাকে একটা বাই ব্যবহার করতে হবে, তারপর আমাকে কি করতে হবে না, সাবজেক্টে যে ছিল সেটা বসবে। তাহলে সাবজেক্ট এখানে কি আছে, নাম আছে, দেখো লতা, তাহলে লতা এটাই বসে যাবে। ভয়েস চেঞ্জের অপর একটি টেন্স সংক্রান্ত আলোচনায় আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব সেটা এখন দেখো। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের যে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস টেন্সের, তার যে রূপ অ্যাক্টিভ ভয়েসের সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ অ্যাম আর, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মের জন্য, এবং ওয়াজ ওয়ার পাস্ট ফর্মের জন্য, বিভার্ব প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট, এই হলো সূত্র। এখন দেখো এই সূত্রের উপর যদি আমরা এই বাক্যটাকে ধরি, তাহলে হি ইজ রাইটিং এ লেটার, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দেখো হি হলো এখানে সাবজেক্ট, ইজ দেখো এখানে ইজ অ্যাম আর, এই তিনটে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে সেই জন্য আমরা এখানে ইজ এই ব্যবহার করলাম, হি সাবজেক্ট বলে ইজ ব্যবহার হলেও। তারপর দেখো ভার্ব ইন অর্থাৎ রাইটিং, তারপর অবজেক্ট হচ্ছে এ লেটার। তাহলে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসের যে ফর্ম, সেই ফর্ম থেকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করব তখন কি হবে না, এই অবজেক্টটা সাবজেক্টের স্থানে চলে যাবে, অর্থাৎ শেষের অবজেক্টটা সে সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে অবজেক্টটা সাবজেক্টে এলো, তারপরে এই সাবজেক্ট যেটা বসবে সেই অনুসারে আমরা ইজ অ্যাম আর প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করব। তাহলে এখন সাবজেক্টে যে থাকবে তার অনুসারে ব্যবহার হবে বিভার্বের একটা ফর্ম এই তিনটের মধ্যে। আর যদি পাস্ট টেন্সে থাকে তখন এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুসারে। এবার কি করা হয়েছে দেখো, ভার্ব ইন অ্যাক্টিভ ভয়েসে ছিল, সেই ইন ভার্বের সঙ্গে যে ইন যুক্ত আছে সেই ইনটা বিভার্বের সঙ্গে যুক্ত হয়ে বিইং করতে হবে। তারপরে তোমাকে এই যে ভার্বটা মূল ভার্ব যে ছিল অর্থাৎ V1 ফর্মের সেটা V3 ফর্মে পরিণত করতে হবে, V3। তারপর একটা বাই লাগাতে হবে, তারপর এই যে সাবজেক্ট যেটা ছিল সেই সাবজেক্টটা অবজেক্টের স্থানে চলে যাবে। তাহলে আমরা এখন এই যে উদাহরণটা আমি দিয়েছি অ্যাক্টিভ ভয়েসে, যে হি ইজ রাইটিং এ লেটার, এই অংশটার মধ্যে এই বাক্যটাকে সেন্টেন্সটাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করে নিই, অর্থাৎ আমরা 1 2 3 যদি আমরা বলি, তাহলে এটা 1, এটা 2 এবং এটাকে যদি 3 ধরে নিই, তাহলে আমরা কি করব, 3টা ফার্স্টে চলে আসবে। তাহলে এ লেটার, তাহলে থার্ডটা আমাদের ফার্স্টে এলো। এবার কি করতে হবে, ভার্বের কাজ করতে হবে। তাহলে কি বলেছি না, এই সাবজেক্ট অনুসারে তোমাকে প্রেজেন্ট ফর্মে এই তিনটে আছে বসাতে হবে। তাহলে এ লেটার মানে একটি চিঠি, তাহলে সর্বক্ষেত্রে মানে যেহেতু বসবে সেটা হচ্ছে ইজ ব্যবহার হবে, এ লেটার ইজ। এবার দেখো রাইটিং, তাহলে রাইটের সঙ্গে ইন যুক্ত আছে, তাহলে এই ইনটা কি করা হয়েছে না, ইনটা বি এর সঙ্গে যুক্ত হয়ে বসছে, তাহলে বিইং, ইজ বিইং। তারপরে কি করতে হবে, এই মূল থাকছে রাইটটা, এর V1 ফর্ম রাইট, ইনটাকে বাদ দিলে তাহলে রাইট, তাহলে রাইটের V3 ফর্ম কি, তাহলে রাইট, রোট, রিটেন। তারপরে কি করতে হবে, একটা বাই দিয়ে রিটেন বাই, তারপরে তোমাকে কি করতে দিয়েছে, বাই অবজেক্ট। তাহলে অবজেক্টে সাবজেক্ট দিয়েছিল 1 নম্বর, সে শেষে চলে যাবে। তাহলে হি যখন আমরা প্যাসিভ ভয়েসে ঢুকে যাব তখন কি লিখবো, হিম, বাই হিম। দেখো আমি এখানে দেখিয়েছি অ্যাক্টিভ থেকে হি, তার প্যাসিভ রূপ হচ্ছে হিম, তাহলে আমাকে হিমটা লিখতে হবে। এখন আমি দেখো
পরবর্তী যে সেন্টেন্সটা নিয়েছি সেটা অ্যাক্টিভ ভয়েসের রূপ হচ্ছে সি ওয়াজ কুকিং ফুড। তাহলে এইটাকেও যদি আমরা তিনটে ভাগে ভাগ করে নিই তাহলে সি সাবজেক্ট পার্ট, ওয়াজ কুকিং এটা ভার্ব পার্ট এবং ফুড এটা হচ্ছে অবজেক্ট পার্ট। তাহলে দেখো সাবজেক্ট পার্টে সি, ওয়াজ কুকিং দেখো এটা ভার্ব পার্ট করা হয়েছে, আর ফুড হচ্ছে লাস্টে অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখন প্যাসিভ ভয়েসে যখন করব তখন কি করবে না, এই অবজেক্ট যেটা অর্থাৎ 3 নম্বর 2 নম্বর আর কেটে যদি আমরা 1 নম্বর ধরি তাহলে 3 নম্বর সবসময় ফার্স্টে আসবে। তাহলে ফুড, ফুড, তারপর আমরা কি করব না, আমাকে যেহেতু এটা পাস্ট টেন্সের বাক্য ওয়াজ আছে তাহলে ফুড খাদ্য, তাহলে আমরা ওয়াজ বলা করব, ওয়াজ, ফুড ওয়াজ। এবার কি করা হয়েছে দেখো এখানে ভার্ব ইন করা আছে, তাহলে সেখানে বিং V3 করতে হবে। তাহলে আমরা এখানে বিং V3, তাহলে মূল হচ্ছে কুক হচ্ছে V1, তাহলে কুকের থার্ড ফর্ম কি হবে কুক, কুকড, কুকড, তাহলে কুকড, কুকড। তারপরে কি করব একটা বাই ব্যবহার করব, এই যে বাই ব্যবহার করা হয়েছে, তারপরে আছে অবজেক্ট, তাহলে এই সাবজেক্ট অবজেক্টের স্থানে যাবে। তাহলে সি, তাহলে সি এর অবজেক্ট কি, সি এর অবজেক্ট হচ্ছে হার, সি এর অবজেক্ট হচ্ছে হার। দেখো এখানে সি তার প্যাসিভ রূপ হচ্ছে হার। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তার সিস্টেমটা তোমাদের এখানে শেখালাম। এখানে দি ওয়ার্ক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমরা কি ভাগ ব্যবহার করব না, এই হ্যাজ ব্যবহার করতে হবে। দি ওয়ার্ক হ্যাজ, হ্যাজ, তাহলে আমাদের এই সাবজেক্টের পর হ্যাজ ব্যবহার হলো। তারপর আমরা কি ব্যবহার করব, বিন ব্যবহার করব, তাহলে হ্যাজ বিন। তারপর আমরা কি ব্যবহার করব, V3, তাহলে V3 তে কি ছিল, ডান। তারপরে বাই, তারপরে এখানে সাবজেক্ট যে ছিল সে অবজেক্টের স্থানে যাবে। তাহলে প্যাসিভের আয়ের জন্য অ্যাক্টিভে আই হলে প্যাসিভের আয়ের পরিবর্তে কি বসে, দেখো এখানে আয়ের পরিবর্তে মি, তাহলে বাই মি। তাহলে উত্তরটা কি হলো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এখন আরেকটি পাস্ট টেন্সের রূপ নিয়েছি, সেটা দেখো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে সাবজেক্ট হ্যাড V3, দেখো হ্যাড ডান এবং অবজেক্টের স্থানে হচ্ছে দি ওয়ার্ক। তাহলে এটাকেও যদি আমরা তিনটে পার্ট করে নিই তাহলে দেখো শেষ অত অবজেক্ট পার্টে সে সাবজেক্টে চলে আসবে, তাহলে দি ওয়ার্ক, দি ওয়ার্ক, তারপরে কি বসবে, এই হ্যাড ডান এর কোনো পরিবর্তন হয় না পাস্ট, তাহলে এই হ্যাড ডানটা করতে হবে হ্যাড বিন ডান এর পরিবর্তন। তাহলে হ্যাড, এই যে হ্যাড, তারপরে একটা বিন ব্যবহার করতে হবে, বিন, তারপরে ডান যেমন আছে বসে যাবে, হ্যাড বিন ডান, তারপরে একটা বাই লাগাতে হবে, তারপরে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে অর্থাৎ মি। তাহলে উত্তরটা কি হলো, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। সিম্পল ফিউচার টেন্সের যে বাক্যের যে সিস্টেম অ্যাক্টিভ ভয়েসের যে রূপ সেটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তো এখন এই অ্যাক্টিভ ভয়েসের রূপটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন আমরা এই অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে সাবজেক্ট প্লাস এই শ্যাল বা উইল এটা বসবে, তারপরে শ্যাল বা উইলের পর একটা বি লাগাতে হবে, বি, তারপরে তোমাকে এই যে V1 ফর্ম ছিল সেটা V3 ফর্মে নিয়ে যেতে হবে, তারপরে বাই লিখবে, তারপরে যে সাবজেক্ট ছিল সে অবজেক্টের স্থানে চলে যাবে। তাহলে এখন আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যদি আমি একটি সেন্টেন্স নিয়েছি সেটা হচ্ছে উই উইল ডু আওয়ার ডিউটি, তাহলে দেখো এখানে উই হলো সাবজেক্ট, উইল ডু এটা হলো ভার্ব এবং আওয়ার ডিউটি এটা হলো অবজেক্ট। তাহলে এখন এই আওয়ার ডিউটি এই যে অবজেক্ট পার্ট সে সাবজেক্টের স্থানে চলে আসবে, তাহলে কি হলো আওয়ার ডিউটি, আওয়ার ডিউটি, দেখো সাবজেক্ট হলো আওয়ার ডিউটি, তারপরে শ্যাল অথবা উইলের মধ্যে একটা বসবে, তাহলে শ্যাল শুধুমাত্র আয়ের পরই ব্যবহার হয়, তাহলে এখানে আওয়ার ডিউটি
তারপরে উইল বসাও, উইল। তারপরে দেখো এখানে ডু আছে, তাহলে ডু লেখার আগে আমাকে কি করতে হবে? বি, তাহলে উইল বি। তাহলে ডু তো প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে V1 এ আছে ডু, তাহলে তার V3 ফর্ম কি হবে? তাহলে ডু ডিড ডান, তাহলে বি ডান। তারপরে কি আছে? বাই আছে, বাই ব্যবহার করব। তারপরে অবজেক্ট আছে, তাহলে যে সাবজেক্ট ছিল সে অবজেক্টে চলে যাবে, তাহলে উইটা কিসে পরিণত হয়? আস, বাই আস। দেখো এখানে দেয়া আছে উই, এর প্যাসিভ রূপ হচ্ছে আস। তাহলে উত্তরটা কি হলো? উই উইল ডু আওয়ার ডিউটি, অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তার প্যাসিভ হলো আওয়ার ডিউটি উইল বি ডান বাই আস। এরপরে আরেকটি সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে, হি উইল হেল্প ইউ। তাহলে এখানে আমরা হি সাবজেক্ট পার্ট, উইল হেল্প এটা হলো ভার্ব পার্ট এবং ইউ হলো এখানে অবজেক্ট। তাহলে অবজেক্ট ইউ, তাহলে ইউ তো কোনো পরিবর্তন হয় না। দেখো ইউ ইউ, তাহলে ইউটা আমরা প্রথমে লিখছি ইউ, তারপরে উইল, তারপরে আমরা বি ব্যবহার করব, উইল বি। হেল্প, এই হেল্পের V3 ফর্ম করতে পারি, তাহলে হেল্প, হেল্পড, হেল্পড, হেল্পড। তারপরে বাই, এবার সাবজেক্ট কি ছিল? হি, তাহলে হিটা পরিণত হবে কিসে? হিম, তাহলে বাই হিম। তাহলে দেখো হি এর প্যাসিভ রূপ হচ্ছে হিম, তাহলে উত্তর হলো ইউ উইল বি হেল্পড বাই হিম। তাহলে হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। অ্যান্সার হলো ইউ উইল বি হেল্পড বাই হিম, অর্থাৎ তুমি তার দ্বারা সাহায্যকৃত হবে। এখন ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স বা বাক্যে কিভাবে ভয়েস চেঞ্জ করব, তার যে রূপ গঠন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের রূপ হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এখন এই অ্যাক্টিভ ভয়েসের রূপকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাব তখন অবজেক্টটা সাবজেক্টের স্থানে আসবে, তারপরে এই শ্যাল অথবা উইলের মধ্যে বসাতে হবে, তারপরে হ্যাভটা বসাতে হবে, হ্যাভের পর অবশ্যই বিন ব্যবহার করতে হবে, তারপরে V3, তারপরে বাই এবং পরে সাবজেক্টটা অবজেক্টের স্থানে চলে যাবে। এখন আমরা দুটো উদাহরণ দিয়েছি, এই উদাহরণ দুটো মাধ্যম দিয়ে দেখো আমরা এই সূত্রটাকে কিভাবে এর মধ্যে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এই অংশটা অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেই প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা তিনটে পার্ট করে নিই তাহলে দেখো আমরা অনায়াসেই আমরা এই সূত্রের মধ্যে প্রয়োগ করতে পারব। তাহলে এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর। তাহলে আমরা কি জানি না, আমরা সর্বদা জানি যে অবজেক্ট অর্থাৎ থার্ডটা অর্থাৎ তৃতীয় নম্বরটা আমরা অর্থাৎ অবজেক্ট অংশটা সেটা আমরা সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে দি ওয়ার্ক, তাহলে দি ওয়ার্ক। এরপর আমার ভার্ব অংশে লিখতে হবে। তাহলে ভার্ব অংশে এখানে কি আছে? শ্যাল হ্যাভ ফিনিশড। তাহলে দেখো শ্যাল, তাহলে আয়ের পর সবসময় শ্যাল বসে, কিন্তু অন্য যে কোনো তখন কিন্তু আমরা সর্বদা উইল ব্যবহার করব। তাহলে দি ওয়ার্ক উইল, উইল। তারপরে দেখো হ্যাভ আছে, তাহলে হ্যাভ বসাও, উইল হ্যাভ। এটা দেখো সূত্রে উইল হ্যাভ, তারপরে বিন, উইল হ্যাভ বিন। তারপরে V3, দেখো এখানে ফিনিশড V3 ফর্ম, তাহলে আমরা এখানে ফিনিশড করে দেবো, ফিনিশড, ফিনিশড। তারপরে বাই, তারপরে আমরা সাবজেক্টে যে ছিল সে অবজেক্টের স্থানে যাবে। তাহলে সাবজেক্ট আই ছিল, ওদিকে প্যাসিভ রূপ হচ্ছে মি। তাহলে উত্তরটা হয়ে গেল কি না, অ্যাক্টিভ ভয়েসে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ রূপ হলো দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি। আচ্ছা, এখন দ্বিতীয় একটা সেন্টেন্স দিয়েছি, সেটা হচ্ছে হি উইল হ্যাভ ইনভাইটেড হিজ ফ্রেন্ডস। তাহলে এই অংশটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে নিয়ে যাই তাহলে এখানে আমরা যদি এই অংশটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি তাহলে হি হলো সাবজেক্ট অংশ, উইল হ্যাভ ইনভাইটেড এটা ভার্ব অংশ এবং হিজ ফ্রেন্ডস এটা হলো অবজেক্ট অংশ। তাহলে এই অবজেক্ট অংশটা সে সাবজেক্ট হিসেবে প্রথমে চলে আসবে। তাহলে হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডস,
his friends, তারপরে will, তারপরে have এর পর been, তারপরে ভিত্তি ফর্ম invited, তারপরে একটা by, তারপরে যে সাবজেক্ট ছিল সে অবজেক্টের স্থানে চলে যেত। তাহলে হি ছিল, প্যাসিভের রূপ কি হিম, বাই হিম। তাহলে আমাদের উত্তরটা হলো কি না, হি উইল হ্যাভ ইনভাইটেড হিজ ফ্রেন্ডস এর অ্যাক্টিভ রূপ ছিল, তার প্যাসিভ রূপ হলো হিজ ফ্রেন্ডস উইল হ্যাভ বিন ইনভাইটেড বাই হিম। তাহলে আশা করছি ভয়েস চেঞ্জের যে টেন্স হিসেবে যে রূপগুলো রয়েছে আমি প্রত্যেকটা রূপের সিস্টেমগুলোকে এখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা মন দিয়ে দেখেছো এবং তোমরা এরপর থেকে সব ভয়েসিংগুলো করতে পারবে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আজ এই বলে ভয়েসের ক্লাস শেষ করছি। আর যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই।